আসসালামু আলাইকুম। আমরা তো কম বেশি সবাই কেনাকাটা করতে বাজারে যাই, তাই না? কিন্তু কখনো কি ভেবেছি যে এই খুব সাধারণ একটা কাজের মধ্যেই একটা অসাধারণ পুরস্কার পাওয়ার সুযোগ থাকতে পারে? আজকে আমরা ঠিক এরকমই একটা ছোট্ট দোয়া নিয়ে কথা বলবো, যেটা আমাদের জন্য বিশাল এক প্রতিদান বয়ে আনতে পারে। প্রশ্নটা শুনলেই কেমন যেন অবাক লাগে, তাই না? যে শুধু কেনাকাটা করতে গিয়ে ছোট্ট একটা দোয়া পড়েই ১০ লক্ষ নেকি? এটা আসলে কিভাবে সম্ভব? চলুন এর পেছনের কারণটা একটু খুঁজে বের করা যাক। আচ্ছা, এই বিশাল পুরস্কারের ব্যাপারটা বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে বাজারকে আধ্যাত্মিকভাবে ঠিক কিভাবে দেখা হয়, কারণ এর একটা ভিন্ন প্রেক্ষাপট আছে। একটু ভাবুন তো, বলা হচ্ছে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এটা শুনে তো একটু ধাক্কা লাগারই কথা। কেনাকাটার একটা সাধারণ জায়গাকে নিয়ে কেন এমনটা বলা হলো? এর কারণটা কি? কারণটা কিন্তু খুবই বাস্তব। দেখুন, বাজারে গিয়ে আমরা কেনাকাটা, দরদাম আর চারপাশের হইচয়ের মধ্যে এতটাই ডুবে যাই যে স্রষ্টাকে স্মরণ করার কথা আমাদের আর মনেই থাকে না। আমাদের সব মনোযোগ তখন দুনিয়াবি কার্যক্রমের দিকে চলে যায়। কিন্তু জানেন, এই যে ব্যস্ততা আর এই যে গাফেলতি, ঠিক এর মধ্যেই কিন্তু একটা দারুণ সুযোগও লুকিয়ে আছে। আর সেই সুযোগটাই হলো একটি শক্তিশালী দোয়া। দোয়াটা খুবই সহজ কিন্তু অনেক শক্তিশালী। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। এর মানে হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই এবং সমস্ত প্রশংসাও তারই জন্য। দেখুন, আল্লাহর একত্ববাদের কি চমৎকার এক ঘোষণা। তাহলে এবার আসা যাক সেই পুরস্কারের কথায়। ১০ লক্ষ নেকি। এখন প্রশ্ন হলো, এই সহজ দোয়াটা পড়ার জন্য পুরস্কারটা আসলে কি? আর বিশ্বাস করুন, যে পরিবেশে আল্লাহকে স্মরণ করা যত কঠিন, পুরস্কারটাও কিন্তু ঠিক ততটাই বড় হয়। বাজারে ঢোকার সময় শুধু একবার এই দোয়াটা পড়লেই পাওয়া যাবে ১০ লক্ষ নেকি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ১০ লক্ষ। এই বিশাল সংখ্যাটাই তো বলে দেয় যে এই ছোট্ট আমলটার গুরুত্ব আসলে কতটা বেশি। পরবর্তী বিষয় হল এই ফজিলতের কারণ। কিন্তু মনে তো প্রশ্ন আসতেই পারে যে এত বিশাল পুরস্কারের কারণটা কি? কেন এই সাধারণ দোয়াটার জন্য এতটা প্রতিদান দেয়া হচ্ছে? এর পেছনে কিন্তু একটা গভীর যুক্তি আছে। বিষয়টা আসলে খুব যৌক্তিক। এভাবে ভাবুন। ধাপ ১, আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে বেশিরভাগ মানুষই আল্লাহকে ভুলে থাকে। ধাপ ২, আপনি ঠিক সেই ভুলে যাওয়ার পরিবেশের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করছেন। আর ঠিক এ কারণেই ধাপ ৩-এ আপনি পেয়ে যাচ্ছেন এই বিশাল পুরস্কার। তার মানে মূল ব্যাপারটা হলো, যেখানে সবাই ভুলে যায় ঠিক সেখানে মনে করা। যে পরিবেশে সবাই দুনিয়ার চিন্তায় ব্যস্ত, সেখানে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া। এই যে অন্যদের চেয়ে আলাদা একটা কাজ করা, এটাই আমলটাকে এতটা বিশেষ আর মূল্যবান করে তুলেছে। তো সবশেষে চলুন জেনে নিই এর মূল শিক্ষাটা কি। এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য মূল বার্তাটা কি, যা আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি? তাহলে যদি এক কথায় বলি, আমরা শিখলাম যে বাজার শুধু কেনাকাটার জায়গা না, এটা আমাদের জন্য এক ধরনের আধ্যাত্মিক পরীক্ষারও জায়গা। আমরা দেখলাম ছোট্ট একটা দোয়ার মাধ্যমেও কত বিশাল পুরস্কার পাওয়া যেতে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো যে পরিবেশে আল্লাহকে মনে করা কঠিন, সেখানেই মনে করার গুরুত্ব সবচেয়ে বেশি। এটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রত্যেকটা সাধারণ কাজেই কিন্তু সঠিক নিয়তের মাধ্যমে অসাধারণ পুরস্কার পাওয়ার সুযোগ লুকিয়ে আছে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই। বাজারের মতো আমাদের প্রতিদিনের জীবনে আর কোথায় কোথায় আমরা স্রষ্টাকে স্মরণ করতে পারি? আমাদের কোন সাধারণ কাজগুলোকে আমরা এরকম অসাধারণ পুরস্কার অর্জনের সুযোগে পরিণত করতে পারি? ব্যাপারটা একটু ভেবে দেখার মতো, তাই না?